নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। আমার নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। দেখুন, আমি এখানে 3 পিস রুই মাছ নিয়েছি। এবার আর আলু নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুগুলো। এবার আমি মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ আর হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে মাখিয়ে রেখে দেব না, সঙ্গে সঙ্গেই আমি রান্নাটা শুরু করব। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে এর ভেতরে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার এক সাইড আমার ভেজে নেওয়া হয়ে গেছে মাছের। এবার আমি উল্টে দেব মাছগুলোকে, দিয়ে আমি অন্য সাইডটাও ভাজা করে নেব। আমি একটু লাল করেই ভেজে নিয়েছি মাছগুলোকে। দেখুন, মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। মাছগুলো এবার আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এখানে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ আর হলুদ। খুবই সামান্য লবণ আর হলুদটা দিয়েছি। দিয়ে এই আলুটাকে আমি লাল করে ভেজে নেব। দেখুন, আলুগুলো আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলুগুলোকেও তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর সামান্য একটু কালো জিরে ফোড়ন দেব। এই ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর ভেতরে আমি এবার দিয়ে দেব আদা বাটা। আজ আমি পুরো রান্নাটাই বাটা মশলাতেই তৈরি করব। আপনারা চাইলে গুঁড়ো মশলাও ইউজ করতে পারেন। দেখুন, আদা বাটা দিয়ে দিয়েছি। এবার দেব জিরে বাটা। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব, মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত। মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়েও আমি মশলার সঙ্গে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন, মশলার সঙ্গে আলুগুলো আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। যেহেতু পাতলা ঝোল বানাবো তার জন্য জলটা একটু বেশি দিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব আলু আর ঝোলটা খুব ভালো করে ফোটার জন্য। দেখুন, ঝোলটা আমাদের খুব ভালো করে ফুটে গেছে। এবার এর ভেতরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে রাখবো। 8 থেকে 10 মিনিট আমি লো আঁচেই ঢাকা দিয়ে রান্না করব। তাহলে ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন, 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনা খুলে দেখে নেব। দেখুন, আলুগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে। তরকারিটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি এখানে উপর থেকে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো।
এটাকেও আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। এরকম পাতলা ঝোল গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।